কাছে 33 কোটি দেব দেবতার হিন্দু ধর্ম। বলে দাদা এত কোথাকে, আমগো তো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো আমরা চুরি ছাড়তে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, চাঁদা ছাড়তে পারি না, টেন্ডারবাজি ছাড়তে পারি না, দুর্নীতি ছাড়তে পারি না, তোমরা এত কোথারে কেমনে সন্তুষ্ট করবা? তো তারা বলে দেখেন এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে মূল ব্রহ্মকে আমরা অটো পেয়ে যাব। তো আপনি বলি হে হিন্দুরা ভালো করে শোনো, যদি তোমার এটাই আকীদা হয়, বিশ্বাস হয় যে 33 কোটি দেব দেবতাকে খুশি করে এরপরে তুমি স্বর্গে যাইবা, মূল মালিককে পাইবা, তো আমি বলবো তুমি কোনোদিন স্বর্গে যেতে পারবা না। বলো কেন দাদা? বলে আসো বসো, এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর, প্রতি বছর 365 দিন, হিসাব লাগাও 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। তুমি যদি তোমার জীবনের প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো, জীবনে একবার যে দেবদেবীর পূজা করবে ওটা আর দ্বিতীয়বার পূজা করতে পারবে না। দুর্গা পূজা প্রতি বছর চলবে না, জীবনে একবার। এভাবে যদি প্রতিদিন একটা করে পূজা করো তাহলে তুমি তোমার 60 বছরে পূজা করতে পারবে মাত্র 21,900 দেবদেবী। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে কোনোদিন তুমি পূজা করো নাই। আর আজ থেকে তুমি গণতন্ত্রে পূজারী, গণতন্ত্রে বিশ্বাসী, অধিকাংশ যেদিকে তোমার ব্যাপারে সিদ্ধান্ত হবে সেদিকে। তো তুমি বিশ্বাস করো, তোমার আকীদা অনুযায়ী, তোমার ধারণা অনুযায়ী মাত্র 21,900 দেবদেবী তোমার উপর সন্তুষ্ট হয়েছে, আর অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবে। সুতরাং